সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আর আজকের রান্না শুরু করছি। আমি আজকে ইলিশ পোলাও রান্না করব আর সবার সাথে রান্নাটা শেয়ার করছি। এই রান্নাটা করার জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। সেজন্য আমি এখানে 1 চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দেব 1.5 চামচ ভর্তি করে, আর এখানে কাঁচামরিচের পেস্ট দিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় কাঁচামরিচ পেস্ট দিতে। এটা কিন্তু ইলিশ পোলাওয়ের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। আর দিতে হবে টক দই। টক দইটা আমি গরুর দুধে লেবুর রস মিশিয়ে এটা বাসায় বানিয়ে নিয়েছি, সেই টক দই এখানে দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে 20 মিনিট অথবা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। সব মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে বাকি মশলাগুলোও দিয়ে দেব। এখানে আমি জিরা গুঁড়া দেব 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া দেব 1 চামচ, আর লবণ স্বাদ মতো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এখন 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, আর লাল মরিচের গুঁড়া দেব 1 চামচ। সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে রেখে দেব, রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে আমি চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করার সময় মাছগুলোকে ভাজা যাবে না, এভাবেই রান্না করে নিতে হবে। তাহলে ইলিশের যে একটা ফ্লেভার সেটা কিন্তু বেশি ভালো আসবে। আর এটা এভাবেই রান্না করতে হয়। তো মাছের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে এভাবে রেখে দেব। আর ইলিশ মাছটা খুব নরম, এটা রান্নার সময় আস্তে আস্তেই রান্না করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন এটাকে আমি রেখে দেব। আর এই রান্না করার জন্য আমি পোলাও চাল নেব 2.5 কাপ, 2.5 মগ। আর 2.5 মগ চালের জন্য আমার 5 কাপ পানি প্রয়োজন। সেখানে আমি 1 মগ দুধ দেব আর বাকি 4 মগ পানি দিয়ে দেব। এভাবে আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে, আর যতটা দুধ দেবেন বাকিটা পানি দিয়ে দিতে হবে। দুধ দিয়ে রান্না করার জন্য কিন্তু এই ইলিশ পোলাওয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এই রান্নার জন্য পেঁয়াজের বেরেস্তা করতে হবে, সেজন্য আমি একবারেই ফ্রাই প্যানে তেল দিয়েছি বেশি, কারণ এই তেলের ভিতরেই আমি পেঁয়াজের বেরেস্তা করব এবং এই একই তেলের ভিতরে আমি মাছটা রান্না করে চালটাকে ভেজে নেব। সেজন্য তেলটা আমি একবারেই একটু বেশি করে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিবেন, তাহলে বেরেস্তাটা বেশি ক্রিস্পি হয়। পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে একটা বাটিতে রেখে দেব। এখান থেকে কিছু বেরেস্তা আমি মাছ রান্নার সময় ব্যবহার করব, আর বাকিগুলো আমি চালের ভিতরে দিয়ে দেব। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সব মশলাগুলোও দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে মশলাটা রান্না করার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং এর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। ইলিশ মাছটা কিন্তু খুব সহজেই কুক হয়ে যায়। হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, একটু উল্টিয়ে দিচ্ছি। তারপর 2 মিনিট রান্না করা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। আর মাছগুলো তোলার সময় কিছুটা ঝোল সেখানে একটু রাখবো, মাছের সাথে যতটা ওঠে আর কি। সেটা রান্নার শেষে যখন মাছগুলো দিয়ে দেব তখন মাছগুলোর উপর থেকে ওই ঝোলটা দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ইলিশের ফ্লেভার আসবে।
এখন এই তেল মশলার ভিতরেই আমি চালগুলো দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু পোলাও চালের যে একটা ফ্লেভার আর মশলা সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ইলিশ পোলাওয়ের ফ্লেভার বাসায় ছড়িয়ে পড়েছে। চালগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চালগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু তেল একটু একটু ভেসে উঠছে দেখা যাচ্ছে, তা বুঝতে হবে চালটা ভালোভাবে ভাজা হয়েছে। তো আমি এখানে 1 মগ দুধ দিয়েছি আর বাকি 4 মগ গরম পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করার ফলে কিন্তু রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং একদম কিন্তু ঝরঝরা হবে। কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আর চালের জন্য এখানে লবণ দিয়ে দিতে হবে, কারণ প্রথমে তো মাছ রান্নার জন্য লবণ দেওয়া হয়েছে, আর এখন বাকিটা চালের জন্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা ভালোভাবে বলকাবে, চালগুলো একটু ফুটে উঠবে, সে পর্যন্ত অপেক্ষা করব। তো এখন কিন্তু পানিটা ভালোভাবে বলকাচ্ছে, পানিটা একটু কিন্তু টেনে আসছে। এখন চুলাটা অফ করে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব, ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব। তো ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। এ পর্যায়ে কিন্তু রাইসটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেব। তারপর চুলার আঁচটা একদম লো করে রেখে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, জাস্ট দমে রাখবো। এখন এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের যে ঝোলটুকু ছিল বাটিতে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ইলিশের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। আর এই ইলিশ পোলাওটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। উপর থেকে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো আসে, খুব সুন্দর একটা কালার আসে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন ঢাকনা খুলে আবার একটু দেখছি, 6 থেকে 7 মিনিট পরে রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এখন আরও 3-4 মিনিট পর অপেক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, আর আপনারা এভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর আমার পেজের সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।